হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো যারা আপনার সৌদি আরবে নতুন একটা সিম কিনতে চাচ্ছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো যারা সৌদি আরবে নতুন একটা সিম কিনতে চাচ্ছেন, তো তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা লোকালি কোনো সিম কিন্তু কিনবেন না। আপনারা অবশ্যই সিমের যে কাস্টমার কেয়ার রয়েছে, তো ওখানে যাবেন। ওখানে যাওয়ার পর ওখান থেকে একটা সিম কিনবেন। তো আপনারা যদি লোকালি সিম কিনেন, লোকালি দেখবেন হয়তো অনেকে বিক্রি করতে আসছে। আপনার 20-25 টাকার ভিতরে আপনার সিম পাওয়া যায়, বা তাদের কাছ থেকে যদি আপনি সিম কিনেন, আপনি বড় ধরনের কিন্তু বিপদের মধ্যে পড়তে পারেন। ওরা কি করে, আপনি যখন সিম কিনতে যাবেন, ফিঙ্গার একবারের জায়গায় 2-3টা ফিঙ্গার নিয়ে রাখে। তো সেক্ষেত্রে ওই সিম গুলো অন্য জায়গায় বিক্রি করে দেয়, যাদের ওয়াইফাই এর প্রয়োজন। তো তারা কি ওই সিমের মাধ্যমে ওয়াইফাই নিয়ে আপনার বিভিন্ন ধরনের ঝামেলা যদি করে, তখন সেক্ষেত্রে জরিমানা কিন্তু আপনার নামে আসবে। তো আপনার নামে যদি আসে, আপনাকে দিতে হবে। এতে কিন্তু কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ কিন্তু সরকার দিবে না আপনাকে। তো এর জন্য আপনারা যখনই সিম কিনবেন, চেষ্টা করবেন একদম অফিস থেকে নেওয়ার জন্য। তাহলে এই ঝামেলা থেকে বা এই সমস্যা থেকে আপনি কিন্তু অবশ্যই মুক্তি পাবেন। না হয় আপনার কিন্তু বড় ধরনের বিপদে পড়তে পারেন। বিশেষ করে অনেক প্রবাসী কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু পড়তেছে। তারা কিন্তু লোকালি সিম কিনতেছে, কেনার পর দেখা গেছে ফিঙ্গার বলতেছে একবার হচ্ছে না। একবার না হওয়ার কারণে আরো 2-3 বার নেওয়ার পরে তখন কিন্তু তারা একটা সিমটা বিক্রি করতেছে। তো এই সমস্যা করার কারণে কিন্তু আপনার এই ধরনের সমস্যা কিন্তু আপনারা পড়তে পারেন। তো এর জন্য আপনারা এই ভুল কাজটা কখনোই করবেন না। আপনারা সবসময় সিম অফিস থেকে কেনার চেষ্টা করবেন, তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।